আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো 5,500 ওয়ার্ডের হচ্ছে এটা কিন্তু আমাদের হচ্ছে সেকেন্ড প্রজেক্ট। এর আগে কিন্তু আমরা একটা লোড টেস্টের রিভিউ দেখাইছিলাম। তো আরেকটা প্রোডাক্ট কিন্তু উনি অর্ডার দিছেন। উনি টোটাল হচ্ছে আমাদের থেকে দুইটা অলরেডি নিছেন, আরো একটা যাবে। তো আলহামদুলিল্লাহ ওনার আহ, উনি যেটা বললেন যে আজকে আরো কয়েকটা সেট আপ ওনার লাগবে। তো যাই হোক, এটার আমরা হচ্ছে একটা টোটাল হচ্ছে সেট আপের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আমি যাইতে পারি, যাওয়া হয় সেট আপে, তাহলে আমি চেষ্টা করব হচ্ছে টোটাল সেট আপটার হচ্ছে ভিডিও দেওয়ার জন্য, আর তার থেকে একটা ফিডব্যাক নেওয়া। ফিডব্যাক নিয়ে যে এটা থেকে উনি কেমন ইটা পাচ্ছেন, এর আগে যেহেতু উনি ইউজার ছিলেন, আমাদের প্রোডাক্ট নেওয়ার অভিজ্ঞতাটা কি, তারপরে হচ্ছে উনি কেমন ফিল করতেছেন সার্ভিস থেকে শুরু করে সব মিলায়ে। কারণ হচ্ছে বাজারে তো অনেক প্রোডাক্ট আছে, আসলে প্রোডাক্টের কোয়ালিটি তারপরে চিন্তা করলে কিন্তু আমরা কিন্তু একটু বেশি রেটে সেল করি যদিও। তো এখন ব্যাপার হচ্ছে কোয়ালিটি মেনটেন করতে গেলে একটু বেশি রেটে সেল করা লাগে। তো এজন্য বাজার ওয়াইজ কোয়ালিটি তারপরে সব মিলে কাস্টমার সব মিলে কি আসলে ওনারা সন্তুষ্ট আছেন কিনা আমি চেষ্টা করব তুলে ধরার জন্য, যদি পসিবল হয়, যাওয়া পসিবল হয়। তো এটা হচ্ছে কিন্তু আমাদের 5,500 ওয়ার্ডের হচ্ছে আরেকটা ইনভার্টার। তো এটাও গাজীপুর বোটবাজার থেকে এক ভাই অর্ডার করছেন। আমি ভাইয়ের নামটা আমার মনে নেই আসলে। ভাই কি উনি যে যে হিসেব করতে গেলে ওনার ছেলে মেয়ের বয়সী আমি, তারপরেও ভাই যেহেতু বলে, বড় ভাই হিসেবেই। তো উনি আমাদেরকে, এটা হচ্ছে থার্ড প্রোডাক্ট যে যাবে ওনার। এর আগে হচ্ছে 4200 ওয়ার্ডের একটা দিছিলাম, তারপর হচ্ছে 5.5 কেবি 5,500 ওয়ার্ডের। আর এটাও আপনার কিন্তু 5,500 ওয়ার্ডের যাচ্ছে। তো যাই হোক, আমি একটু ওভারঅল লুকটা একটু দেখাই দিই। আমি সবকিছু লোড চেক করে রাখছি, এর আগের ভিডিওতে দেখছেন ঠিক একই ভাবে কিন্তু মালগুলা চেক করা। তো জাস্ট আমি ছোট ছোট করে হচ্ছে এটার একটা দিয়ে দিব, থিম দিয়ে দিব, মানে হচ্ছে রিভিউ দেখাই দিব যে আসলে সব আমরা ঠিকঠাক দিচ্ছি কিনা, এভরিথিং সব ওকে আছে কিনা। তো আমি আপনাদেরকে হচ্ছে একটু ঘুরাইয়া মালটা দেখাই দিই। তো সিস্টেমটা রান হওয়ার সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে হাই কোয়ালিটির দুইটা ফ্যান এভাবেই চলে আসবে। দেখেন কতটা সাউন্ড হচ্ছে। তো এগুলা কিন্তু আসলে বডি থেকে শুরু করে সবকিছু স্পেশালি করা। আপনার বডির ওয়েট হচ্ছে আপনার 8.5 কেজি। 8.5 কেজি আপনার 8 কেজি 600 সামথিং আর কি, আমি দেখছিলাম ওজন দিছিলাম। তো দেখেন একটা বডির যদি 8 থেকে 8.5 কেজি ওজন হয়, তাহলে দেখেন আপনারা বডিটা কতটা প্রিমিয়াম করা হয়েছে আর কতটা মজবুত করা হয়েছে। আর যেহেতু দেখেন 5,500 ওয়ার্ডের মাল একটা, তো এখন এইখানে যদি আপনার হচ্ছে হাই কোয়ালিটির হচ্ছে না দেওয়া যায়, মানে হচ্ছে কি বডি না দেওয়া যায়, তাহলে কিন্তু মাল ভেঙে পড়বে। তো তারপর আমরা কিন্তু ফ্যান ইউজ করছি হচ্ছে টোটাল চারটা, ইনভার্টারের জন্য দুইটা, এর আগেও দেখছেন। দুইটা হচ্ছে এমপিপিটি তে থাকবে। উপরে এটা একটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে বাতাসটা বাইরের দিকে পুশ করবে, আর এটা দিয়ে বের হয়ে যাবে বাতাসটা। তো এটা এমপিপিটি তেও কিন্তু আপনার হচ্ছে অনেক হেভি করে করা হয়েছে। দেখেন আপনার এখানে আপনি প্রায় 6 থেকে 7,000 ওয়াট ইজিতে প্যানেল ব্যবহার করতে পারবেন। তো ভাই কিন্তু 7,000 ওয়াট প্যানেল রানিং আছে ওনারা এখানে। আমি ওনাকে এত সাহস করে বলি নাই যে আসলে এত প্যানেল দিতে, তারপরে উনি দিয়ে বসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুইটা সেট আপেই আপনার কিন্তু আমাদের, উনি যেহেতু দুইটা রান করতেছে 7,000 ওয়াট করে কিন্তু চলতেছে। তো এইখানে দেখেন আপনার এমপিপিটি তে অনেক হেভি করে এমপিপিটিটা কিন্তু করা হয়েছে। হাই হিট সিন দেওয়া, মসফেটের পরিমাণ দেখেন। তা আমরা চেষ্টা করছি কোনো জায়গায় কিন্তু ঘাটতি রাখি নাই, কমতি রাখি নাই কোনো দিকে। কারণ এত বড় মাল, এইসব মালগুলো আসলে মূলত আপনি ধরেন সিএনসি মেশিন চালানোর জন্য, তারপর হচ্ছে বড় মোটর চালানোর জন্য এই ডিভাইস গুলা কিন্তু বেস্ট। ঠিক আছে, যাদের অনেক স্টার্টিং কারেন্ট বেশি দরকার। তো আসলে 4 ব্যাটারিতে 5,500 ওয়াট বানানোটা ঠিক না, কিন্তু অনেকের প্রয়োজন হয় যে স্টার্টিং কারেন্ট। 4 ব্যাটারিতে আপনারা চেষ্টা করবেন 3500 থেকে হাই গেলে হচ্ছে আপনার 4,000 ওয়াট পর্যন্ত চেষ্টা করবেন। এর বেশি আসলে 4 ব্যাটারিতে করাই ঠিক না। কিন্তু তারপরও দেখা যাইতেছে যে অনেকের স্টার্টিংটা একটু বেশি থাকে, কারেন্ট ইটা একটু বেশি ফ্লোটা, মানে যখন একটা ডিভাইস রান করে তখন এটা একটু বেশি থাকে, তখন কিন্তু আপনার ওয়ার্ডটা, আপনার ট্রান্সফরমার ওয়ার্ড যদি বেশি না থাকে, মসফেটের ইটা যদি ওই রকম না থাকে, তখন আপনার হচ্ছে ওভারলোড, নো ফিডব্যাক, তারপর লো ব্যাটারি মেরে দেয়, এরকম সংকেত দিয়ে কিন্তু বন্ধ হয়ে যায় আসলে। তখন
মালটা যখন স্টার্ট নিতে না পারে তখন অনেক সময় হচ্ছে মাইক্রো কন্ট্রোলার কিন্তু উল্টাপাল্টাও ইনফরমেশন দিয়ে দেয় মাঝে মাঝে। তো তো যাই হোক, যারা হচ্ছে এরকম ডিভাইস চালাতে চান বড়, যেমন হচ্ছে আপনি হচ্ছে একটা সিএনসি মেশিন ডিজাইনের যে সিএনসি মেশিন গুলো আছে, তারপর হচ্ছে অনেক কালার প্রিন্টের ব্যানার পোস্টারের সিএনসি মেশিন আছে কিছু। তো এগুলা কিন্তু আপনারা এই ডিভাইস গুলা দিয়ে চালাতে পারবেন। আপনি চাইলে সোলার সিস্টেমও নিতে পারবেন, চাইলে নন সোলারও নিতে পারবেন। এখানে কিন্তু দুইটা সিস্টেমই আপনারা নিতে পারবেন। তো এটা কিন্তু স্পেশালি সোলারের জন্য করা হয়েছে। কারো যদি নন সোলার প্রয়োজন হয় আমরা কিন্তু সেটাও করে দিতে পারবো। তবে এটা সোলার সিস্টেম প্রতিষ্ঠানের জন্য সোলার সিস্টেম করাটা কিন্তু আমার মনে হয় যে 90% লাভ। যেমন হচ্ছে ধরেন আপনি একটা প্রতিষ্ঠান দিনের বেলা সকাল 9টায় বা 8টায় বা 10টায় খুলেন, রাত 8টা 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তখন আপনি ব্যাটারি প্লাস সোলার মিলায়ে যদি ধরেন লোড গুলা চালাতে পারেন, তাহলে আশা করা যায় যে 90% বিদ্যুৎ সেভ হবে। আর টাকা খরচ করলে ওই টাকাটা খুব দ্রুত উঠে আপনার লাভ হয়ে যাবে। যেমন এই ভাই প্রতি মাসে ওনার বিদ্যুৎ বিল আসে 30,000, 35,000, 40,000 টাকা বিদ্যুৎ বিল আসে। তো উনি কিন্তু দেখেন 7,000 ওয়াট এক একটা সেট আপে ই করছে, 4টা ব্যাটারি মেশিন। এই মেশিন গুলো আমাদের থেকে নিতে পারবেন। 2-2.5 বছরের ফুলফিল সার্ভিস গ্যারান্টি থাকবে। 2.5 বছরের মধ্যে যা কিছুই হোক আমরা ঠিক করে দিব। কোনো প্রকার পার্টসের দাম টাকা পয়সা কিন্তু লাগবে না। তো যাই হোক, যাদের এই ডিভাইস গুলা লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাদের অনেক হেভি ডিভাইস গুলো আছে, চাচ্ছেন সোলার থেকে চালাবেন, তারপরে এটা দিয়ে কিন্তু আপনি এসি, তারপরে মোটর, বাসার যে ইগুলা আছে, ইকুইপমেন্ট গুলা আছে, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, এগুলোও কিন্তু চালাতে পারবেন। এটা যেহেতু আপনার হচ্ছে অনেক হেভি লোডের একটা ডিভাইস, এটা দিয়ে আপনি এসি চালাতে পারবেন। তো দেখেন ট্রান্সফরমারটা আমি যদি দেখাই, ট্রান্সফরমারটা কিন্তু অনেক বিগ একটা ট্রান্সফরমার। দেখেন অনেক বিগ একটা ট্রান্সফরমার। এটা মানে একজনে নাড়ানোটা অনেক টাফ, একার পক্ষে নাড়ানোটা অনেক টাফ। তো যাই হোক, আমি ওভারঅল লুকটা আপনাদেরকে দেখাই দিলাম। ওইখানে 40টা মসফেট দিয়ে আপনার হচ্ছে ইনভার্টারটা করা হয়েছে। 40 মসফেট, আর উপরে আপনার ইনভার্টারে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মসফেট দেওয়া হচ্ছে 9টা মসফেট দেওয়া হয়েছে। কিন্তু এগুলো সব কিন্তু হচ্ছে অনেক হাই ফ্রিকোয়েন্সির, অনেক বেশি এম্পিয়ার বেশি ভোল্টের জন্য মানে মসফেট গুলো দেওয়া হয়েছে। তো যাই হোক, ওভারঅল লুক ছিল মালটার এরকম হবে। যাদের লাগবে তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ওকে, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।